হ্যালো চাচা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি চাচা। চাচা একটু কথা কমবো। চাচা মানে দেশের অবস্থাটা জানাইতে চাই আর কি চাচা। দেশের অবস্থা তো ভালো না চাচা। ওই যে ইউনূস সাহেব যা করছে এখন এটা চলতেছে, বরং আরো বেশি হয়ে গেছে কোনো কোনো জায়গায়। হ্যাঁ, তোমার কই ওই যে তুরাগের বিষয়টা জানো নি? আরে তুরাগ মানে বিশ্ব ইস্তেমা না, তুরাগের পাশে তুরাগ নদী এখন রক্তাক্ত চাচা। হ্যাঁ, তুরাগ নদীতে ওই যে 7 জন মারা গেছে, 7 জনটা মাইরা ফেলাইছে। হ্যাঁ, ভিডিওটা তোমার তো আমি পাঠাইছি চাচা, দেখার সুযোগ হয় না। আচ্ছা তাইলে খুইলা কই, ওই যে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল না, ওই সময় মিছিল মিটিং করছে 22-23 তারিখে, 22 তারিখে। এরপর থেকে 7 জন নিখোঁজ হয়ে গেছে, টঙ্গী এলাকার, সাভার এলাকার আর কি। এখন 7 জনকে খুঁজে পাওয়া যাইতেছে না চাচা। 3 জনের লাশ পাইছে, 4 জনকে এখনো খোঁজা পাওয়া যায়নি, লাশও পাওয়া যায়নি। হ্যাঁ, এটা নিয়ে এখন মাতামাতি হচ্ছে, সোশ্যাল মিডিয়া উত্তপ্ত, সাধারণ মানুষ ক্ষুব্ধ যে দেশে হচ্ছেটা কি। আওয়ামী লীগের 6-7 কোটি মানুষ কি আনকি বিদেশ চলে যাইবনি কি? ইউনূস সাহেব বলছিল আমাদের কাছে দরখাস্ত আসছে। হ্যাঁ হ্যাঁ, উনি দরখাস্ত আসছে বলছে আমাদের কাছে, যত পারেন পাঠান, যত পারেন পাঠান। হ্যাঁ, এটা কইছিল উনি। চাচা তোমার খুলে কই, এটা উনি কইছিল যে আল্লাহর কাছে পাঠাই দিব, যে আমাদের কাছে যত পারেন পাঠান, দরখাস্ত আসছে। এটা তো দেশের জনগণ বুঝে না। উনি আল্লাহর কাছে পাঠানোর একটা ব্যবস্থা করে দিছে। হ্যাঁ, ওই এই যে শিশুরা মারা যাইছে না, 700-র উপরে মরে গেছে বেসরকারি হিসেবে। হ্যাঁ হ্যাঁ, এগুলো আল্লাহর কাছে পাঠাই দিছে। ইউনূস সাহেব এখন আওয়ামী লীগের নেতা কর্মী তো শত শত মারা গেছে, মেয়েরা ফেলেছে। হ্যাঁ, সব নদীতে তো লাশ পাওয়া গেছে চাচা, সব নদীতে পাওয়া গেছে। এখন তুরাগ নদীটা বাকি ছিল, তুরাগ নদীটা একসাথে, হ্যাঁ, 7টার লাশ ফালাই দিছে চাচা। হ্যাঁ হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়েছে ব্যাপক, সাধারণ মানুষ জানে কিন্তু সরকার জানে না। না না, স্বরাষ্ট্রমন্ত্রীও জানে না। হ্যাঁ, সেনাবাহিনীতে এগুলোর মাস্টার মাইন্ড চাচা। হ্যাঁ হেরা, হ্যাঁ, ক্লিন হার্ট, ক্লিন হার্ট। ওই যে শেষ করে দাও। পুরা দেশ জঙ্গি হয়ে গেছে চাচা। এখন পুলিশ একটা বিবৃতি দিয়েছে, এরা সাঁতার কাটতে না কি করতে যে মারা গেছে বলে। দেশের মানুষ খুব দুঃখে আছে। মানুষ কইতেছে, হায়রে আমরা তাহলে কি নিয়ে বাঁচুম? একটা দেশে কি কোনো ভিন্ন মত থাকে কি? পত্রিকায় উঠছে কিনা? পত্রিকায় চাচা হামরি হেরা ওনার কিছু জানে না, এমনি সাংবাদিকতা করে আর কি। হ্যাঁ, পত্রিকাতেও নাই, টেলিভিশনও নাই, না এটা নাই। এখন তো চতুর্দিকে কাঁদাকাড়ি, এদিকে মহরম গেছে, আর এদিকে তুরাগ নদীর তীর, তুরাগ নদীর রক্ত, তুরাগ নদীর পানি রক্ত হয়ে গেছে নাকি। আমি তোমারও তো খুলে কইতে পারি, আমার মন মেজাজ খুব খারাপ হয়ে গেছে চাচা। ওই জনগণের সাথে জনগণও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাইতেছে, যেগুলো হইতেছে কি। হ্যাঁ হ্যাঁ, তোমার লগে শেয়ার করলাম, মনটা খুব খারাপ চাচা। ওই যে ইউনূস চালু করে দিয়ে গেছে, এখন সেটা চলতেই আছে। এমন পিটাইতেছে এক একটা, আবার ভিডিও করে এমন জোরে বাড়ি দেয়, হাত গোড় সব ভেঙে দিতেছে। পুলিশও এখন মব করে, ওরা নিজে। আচ্ছা, আর আমাদের সেনাপ্রধান তো মাশাল্লাহ, হ্যাঁ, আমার আমার দাড়ি গজাইতেছে। আমি ওই সেনাপ্রধানকে অনুসরণ করতেছি। সেনাপ্রধান চাপ দাঁড়িয়ে রাখবে, জি চাচা। না, উনি তো হিজবুত তাহরির জামাতার আমির, সমস্ত কিছু ওনার শেষ হয়েছে। ওনার সেনাবাহিনীর ভিতরে অহন নারায় তাকবীর স্লোগান হয়, সেনাবাহিনীর ভিতরে সাবেক সেনা কর্মকর্তারাও সব ধ্বংসাত্মক চাচা। হ্যাঁ, চতুর্দিকে মারতেছে, মারামারি, পিড়াপিড়ি, খুনাখুনি, নারীদেরকে তুলে নিয়ে যায় এদের মাদ্রাসার বলাৎকার। হুজুররা এটা হালাল হিসাবে ধরে নিছে, আমরা বুঝতেছি না। হ্যাঁ চাচা, দুবাইতে বলৎকার হয়নি, বাবা মাদ্রাসা আসেনি, নাই। সৌদি আরবে আসেনি, ওই রকম না। ওয়াজ মাহফিল আসেনি দুবাইতে, ওয়াজ মাহফিলও নাই। এই যে ফুটবল খেলা দেখতে নিষেধ করে, এগুলা কেউ কয় না, আসলে হিডা দিব। ও আচ্ছা, মানে মাইরব। হ্যাঁ, যাক চাচা, আমরা ওইসব বেজালের মধ্যে আছি। আমরা একটা বেজাইল্লা দেশ। আমগো হুজুররা, নবী রাসূলরা খেলাধুলা নিয়ে কিছু কয় নাই, আমাদের হুজুররা কইতে আছে
আমরা এগুলা শুনবো না। জি চাচা, এখন চাচা আলোচনায় হইল তুরাগ নদী। তোমার এই কথাটা কই আমি শেষ করে দিলাম। হ্যাঁ, দেশের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ, খুবই খারাপ চাচা। জি, জি চাচা, জি। জি, থাকবো, নিরাপদে থাকবো, সাবধানে থাকবো। জি চাচা, জি। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম চাচা। কাশেম চাচা, দেশের পরিস্থিতি আসলে ভালো না।